বর্ষবরণের আরও খবর জানাতে সিলেটে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম, কক্সবাজারে সুজাউদ্দিন রুবেল এবং চট্টগ্রামে আছেন ফেরদৌস লিপি। সরাসরি শুরুতেই যাচ্ছি আমিনুলের কাছে। আমিনুল, বাংলা নববর্ষের এই আনন্দ ঘন মুহূর্তকে বরণ করে নিতে সারা দেশের অংশ হিসেবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি এবং জেলা এবং মহানগরের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে সিলেটে তাদের কর্মসূচি উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই তাদের এই র্যালিটি বের হবে এবং ইতিমধ্যে কিন্তু সিলেটের রেজিস্ট্রি মাঠে দলে দলে নেতাকর্মীরা এসে যোগ দিয়েছেন এবং এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি মহানগর এবং জেলা শাখার যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা এই র্যালি শুরু করবেন। আমরা যেটি জানতে পেরেছি যে এই র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত যাবে এবং সেখানে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মধ্য দিয়ে এই র্যালিটি শেষ হবে। আপনারা জানেন যে সারা দেশেই বিএনপি নেতাকর্মীরা আজকে এই র্যালি এবং তাদের যে বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি অন্যান্য যে কর্মসূচিগুলো রয়েছে তারা দুপুর থেকে শুরু করার কথা রয়েছে। এর মধ্যে সিলেটের যে কয়েকটি কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলো আসলে পর্যায়ক্রমে তারা পালন করবেন। তো ইতিমধ্যে সকালে বিভিন্ন অন্যান্য যেসব সংগঠনগুলো রয়েছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি অন্যান্য সংগঠনগুলো কিন্তু এই কর্মসূচিগুলো পালন করেছে। এখন রাজনৈতিক কর্মসূচি যেগুলো রয়েছে সেই রাজনৈতিক কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করবে। তো আমরা একটু কক্সবাজারের খবর জানতে চাই। কক্সবাজারের আমাদের সহকর্মী রুবেল জানাবেন সেখানকার বিএনপি নেতাকর্মীদের এই বর্ণাঢ্য শোভাযাত্রার সর্বশেষ। রুবেল। পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ উৎসবে মেতেছে পর্যটন নগরী কক্সবাজার। বিশেষ করে সাগরে যেমন আনন্দ উচ্ছ্বাস চলছে, ঠিক তেমনি তারাকামান হোটেলগুলোতেও চলছে নানা আয়োজন। আমরা এখানে তারাকামান হোটেলগুলোতে আসলে লক্ষ্য করেছি এখানে বাঙালির যে ঐতিহ্যবাহী যে নানা তৈজসপত্র থেকে শুরু করে নানা কার্যক্রম সেগুলো দিয়ে সাজানো হয়েছে, বিভিন্ন স্টল রয়েছে। পাশাপাশি এখানে পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য যা যা দরকার তারাকামান হোটেল কর্তৃপক্ষ সেটি করেছে। আমরা এখানে লক্ষ্য করছি গ্রামীণ যে ঐতিহ্যের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে যে মাটির তৈরি যে জিনিসপত্র কুমাররা যা করেন সেই জিনিসপত্রগুলো তৈরি করার জন্য নানা ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি যে গ্রামীণ ঐতিহ্য যে বায়োস্কোপ, আগে যেমন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বায়োস্কোপের মানুষজন বায়োস্কোপ দেখতো, ঠিক তেমনি এখানে বায়োস্কোপের আয়োজনও করা হয়েছে। আমরা লক্ষ্য করছি পর্যটকরা বেশ মজেছে এই বায়োস্কোপ দেখার জন্য। বায়োস্কোপের পাশাপাশি এখানে নানা ধরনের যে আয়োজনগুলো রয়েছে এগুলোর কারণে কিন্তু পর্যটকরা বেশ মজা করছেন। এখানে গ্রামীণ যে নানা ধরনের কারুকাজ থেকে শুরু করে যে খাবার সেই বিষয়গুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা সকাল থেকে লক্ষ্য করছি যে উৎসবগুলো যে আয়োজন চলছে সেই উৎসবের পর্যটকরা বেশ আনন্দ করছে এবং হোটেল কর্তৃপক্ষ যেটি বলছে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যাতে পর্যটকরা যাতে আনন্দ করতে পারেন। আমরা লক্ষ্য করছি এখানে ছোট শিশু যিনি এখানে এসেছেন এবং এখানে এসে যে বায়োস্কোপের কাছে কিন্তু খুব সুন্দর করে আসলে সেটি দেখছেন। এভাবেই কিন্তু গ্রামীণ ঐতিহ্যের যে পসরা সাজিয়ে বসেছেন পহেলা বৈশাখ উপলক্ষে এবং হোটেল কর্তৃপক্ষ যেটি বলছে বা প্রশাসন যেটি বলছে সব জায়গায় কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা জোরদার কারণে এবার ভিন্ন মাত্রা আনন্দ বা পহেলা বৈশাখের যে উৎসব সেটি উদযাপন করতে পারছে। আমরা দেখতে পেয়েছি সৈকত থেকে হোটেল মোটেল জোন সবখানে সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব, পুলিশ এবং টুরিস্ট পুলিশ সবাই একযোগে কাজ করছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী ফেরদৌস লিপির কাছে। চট্টগ্রামের শিরিষতলায় যে বর্ষবরণের আয়োজন সেটা কিন্তু বৈশাখের প্রচণ্ড খরতাপ উপেক্ষা করে আমরা দেখেছি যে শত শত মানুষ কিন্তু এই আয়োজনে যুক্ত হচ্ছেন এবং এখনও কিন্তু যারা দর্শনার্থী আছেন, যারা শ্রোতা আছেন তারা কিন্তু যে অনুষ্ঠান বর্ষবরণের সেটা উপভোগ করছেন এবং সকাল থেকে আমরা দেখেছি যে সকাল 8টায় বেহালা বাজানোর মধ্য দিয়ে এই যে বর্ষবরণের আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়। তারপর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন
সংগঠনগুলো কিন্তু তাদের যে পরিবেশনা সেগুলো পরিবেশন করে যাচ্ছেন, এবং বিশেষত গ্রাম বাংলার এবং যে ঐতিহ্যবাহী গানগুলো আছে মাঝি মাল্লা কিংবা কৃষকদের যে গান, সেই গানগুলো কিন্তু এই মঞ্চে মঞ্চস্থ হচ্ছেন। এর বাইরে আমরা দেখেছি যে সিআরবিতে কিন্তু গ্রামীণ যে মেলা, সে মেলার আয়োজন করা হয়েছে, যেখানে গ্রামীণ বিভিন্ন ঐতিহ্য সংস্কৃতি ইতিহাস তুলে ধরা হয়েছে, গ্রামীণ খেলার আয়োজন রাখা হয়েছে, এবং সব কিছুই আসলে নাগরিক জীবনে মানুষের কাছে বৈশাখে মাসে একখণ্ড গ্রামীণ আবহাওয়া পাওয়া, এবং তারা কিন্তু বেশ উপভোগ করছেন এবং বলছেন যে বাঙালির সত্তা এবং বাঙালির যে ইতিহাস সংস্কৃতি সেটাকে জানান দিতে তারা কিন্তু তাদের পরিবারের সব স্তরের সদস্যকে নিয়ে কিন্তু এই যে বৈশাখীর আনুষ্ঠানিকতায় সেই আনুষ্ঠানিকতা যোগ দিয়েছেন, এবং তারা আশা করছেন যে নতুন বছরে সব ধরনের অমঙ্গল অশুভ এবং যে অশান্তি তা দূর হয়ে সত্য সুন্দর এবং অসাম্প্রদায়িকের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের দিকে বাংলাদেশ ধাবিত হবে, এমন প্রত্যাশা কিন্তু যারা আছেন তারা করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে বর্ষবরণ আয়োজনের সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে, তার আগে ছিলাম কক্সবাজার এবং সিলেটে।